বিশ্ব ফুটবলে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম আর্জেন্টিনা। কারণ লিওনেল স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা আর কোনো সাধারণ জাতীয় দল নয়, বরং এক ভয়ঙ্কর উইনিং মেশিনে পরিণত হয়েছে। 2018 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে স্ক্যালোনি এমন একটি দল গড়ে তুলেছেন যারা শুধু ম্যাচ জিতছে না, বরং ধারাবাহিকভাবে ট্রফি জিতে নিজেদের আধুনিক ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের ফিনালিসিমা, 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকা, এই চারটি বড় শিরোপা আর্জেন্টিনাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে পৌঁছানো অধিকাংশ জাতীয় দলের জন্য কেবল স্বপ্ন। কিন্তু আজকের এই সাফল্যের গল্প শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে। 2014 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, 2015 ও 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজয় এবং টানা 4টি আন্তর্জাতিক ফাইনাল হার আর্জেন্টিনার ফুটবলকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। সেই সময় লিওনেল মেসি পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পুরো দেশ হতাশ হয়ে পড়েছিল। এরপর 2018 সালের বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নেওয়ার পর মনে হয়েছিল মেসির প্রজন্মের গল্প এখানেই শেষ। ঠিক তখনই দৃশ্যপটে আসেন লিওনেল স্ক্যালোনি। বড় কোনো ক্লাব পরিচালনার অভিজ্ঞতা ছিল না, বড় কোনো ট্রফিও জিতেননি। অনেকেই মনে করেছিলেন তিনি সাময়িক সমাধান মাত্র। কিন্তু ধীরে ধীরে স্ক্যালোনি এমন একটি দল গড়ে তুললেন যেখানে তারকার চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে সিস্টেম বড় এবং প্রতিভার সঙ্গে শৃঙ্খলার নিখুঁত সমন্বয় রয়েছে। তিনি তরুণদের সুযোগ দিলেন, ড্রেসিং রুমে ঐক্য ফিরিয়ে আনলেন এবং মেসির উপর থেকে বছরের পর বছর জমে থাকা চাপ সরিয়ে দিলেন। এর ফল দেখা যায় 2021 সালের কোপা আমেরিকায় মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে 28 বছরের ট্রফি খরা কাটায় আর্জেন্টিনা। সেই জয় শুধু একটি শিরোপা ছিল না, বরং বহু বছরের হতাশা ও ব্যর্থতার অবসান ছিল। এরপর ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতা এবং কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করে দেয় যে আর্জেন্টিনা আবারও বিশ্বের সেরা দলে পরিণত হয়েছে। বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন আর্জেন্টিনার সাফল্যের চূড়ান্ত অধ্যায় শেষ, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। 2024 সালের কোপা আমেরিকা জিতে তারা দেখিয়ে দিয়েছে যে এই সাফল্য কোনো এককালীন ঘটনা নয়, বরং তারা দীর্ঘমেয়াদী আধিপত্য প্রতিষ্ঠার পথে হাঁটছে। এখন 2026 সালের বিশ্বকাপে তাদের সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ, যা আধুনিক ফুটবলে অত্যন্ত বিরল অর্জন। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হল তাদের দলীয় রসায়ন। আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়রা বছরে খুব কম সময় একসঙ্গে খেলার সুযোগ পায়, কিন্তু আর্জেন্টিনাকে দেখলে মনে হয় তারা যেন একটি ক্লাব দল। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, পজিশন পরিবর্তন এবং একে অপরের খেলার ধরন সম্পর্কে ধারণা এতটাই উন্নত যে প্রতিপক্ষ প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ে। স্ক্যালোনি এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের ভূমিকা স্পষ্টভাবে জানে। এই দলের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল নতুন প্রজন্মের উত্থান। 2022 সালের বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেছেন অথবা ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আনহেল দি মারিয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। পাপু গোমেজ আর দলে নেই। পাউলো দিবালার ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু তাদের বিদায়ে আর্জেন্টিনার শক্তি মোটেও কমেনি, কারণ নতুন প্রজন্ম ইতিমধ্যেই দায়িত্ব নিতে শুরু করেছে। হুলিয়ান আলভারেস এখন আর্জেন্টিনার প্রধান স্ট্রাইকার। তিনি শুধু গোল করেন না, দলের জন্য নিরন্তর কাজও করেন। তার গতি, প্রেসিং এবং ফিনিশিং ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম কার্যকর ফরওয়ার্ডে পরিণত করেছে। বড় ম্যাচে গোল করার অভ্যাসও তাকে বিশেষ করে তুলেছে। মাঝমাঠে আর্জেন্টিনার প্রধান তারকা এনজো ফার্নান্দেস, 2022 বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজো এখন আরও বেশি পরিণত। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, দূরপাল্লার পাস দেওয়া এবং আক্রমণ তৈরি করার ক্ষেত্রে তিনি দলের অন্যতম প্রধান অস্ত্র। তার পাশে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি বলের উপর অসাধারণ নিয়ন্ত্রণ এবং ফুটবলীয় বুদ্ধিমত্তার জন্য পরিচিত। আর রদ্রিগো ডি পল এখন দলের হৃদস্পন্দন। তার পরিশ্রম, আগ্রাসন এবং নেতৃত্ব আর্জেন্টিনাকে আলাদা মাত্রা দেয়। রক্ষণভাগেও আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমানে বিশ্বের সেরা সেন্টার ব্যাক হিসেবে পরিচিত। তার সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ থাকলে আর্জেন্টিনার ডিফেন্স আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। লিসান্দ্রোর আগ্রাসী ডিফেন্ডিং, নিখুঁত পাসিং এবং খেলার বুদ্ধিমত্তা
তাকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের কাতারে নিয়ে গেছে। এছাড়া অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি এবং নির্ভরযোগ্য নাহুয়েল মোলিনা দলকে প্রয়োজনীয় ভারসাম্য প্রদান করেন। গোলপোস্টের নিচে আছেন এমিলিয়ানো মার্টিনেস। বড় ম্যাচে তার মানসিকতা, দৃঢ়তা এবং ট্রাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্স ইতিমধ্যেই কিংবদন্তির মর্যাদা পেয়েছে। নেদারল্যান্ডস, ফ্রান্স এবং কলম্বিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স দেখিয়েছে যে চাপের মুহূর্তে তিনি কতটা নির্ভরযোগ্য। প্রতিপক্ষ জানে ম্যাচ ট্রাইব্রেকারে গেলে আর্জেন্টিনার বড় সুবিধা রয়েছে। নতুন প্রজন্মের সবচেয়ে বড় আলোচিত নামগুলোর একটি হলো নিকো পাজ। তরুণ এই মিডফিল্ডারকে অনেকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে চেনেন, আর তার টেকনিক, সৃজনশীলতা এবং আক্রমণভাগে অবদান ইতিমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছে। একইভাবে জুলিয়ান সিমিওনে ধীরে ধীরে জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করেছেন। তার আগ্রাসী খেলার ধরন এবং বড় ম্যাচে আত্মবিশ্বাস তাকে বিশেষ করে তুলেছে। থিয়াগো আলমাদাও এই নতুন আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মেসি ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তখন আলমাদা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে গেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান আর্জেন্টিনা আর একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবু এই পুরো সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছেন। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি মুক্ত এবং চাপহীন। 39 বছরের কাছাকাছি এসেও তার পাসিং ভিশন এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিশ্বসেরাদের পর্যায়ে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো তার উপস্থিতি পুরো দলকে আত্মবিশ্বাস দেয়। তরুণ খেলোয়াড়রা জানে তাদের পাশে ইতিহাসের সবচেয়ে অন্যতম সেরা ফুটবলার রয়েছেন। 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা হলো অভিজ্ঞতা এবং তারুণ্যের নিখুঁত সমন্বয়। একদিকে বিশ্বকাপজয়ী অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন, অন্যদিকে ক্ষুধার্ত ও প্রতিভাবান তরুণরা উঠে এসেছে। এই সমন্বয়ে যে কোনো টুর্নামেন্ট ভয়ঙ্কর হতেই পারে। স্ক্যালোনি এমন একটি স্কোয়াড তৈরি করেছেন যারা বিভিন্ন কৌশলে খেলতে পারে, প্রয়োজন অনুযায়ী রক্ষণাত্মক বা আক্রমণাত্মক হতে পারে এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। তাই 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শুধু ফেভারিট বললে কম বলা হবে। তারা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ধারাবাহিকভাবে ট্রফি জিতেছে এবং তাদের দলে এখনও বিশ্বের সেরা কিছু খেলোয়াড় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জানে কিভাবে জিততে হয়, আর যে দল জয়ের অভ্যাস তৈরি করে ফেলে তাকে হারানো সবসময় কঠিন। এ কারণেই বিশ্ব ফুটবলের বাকি দলগুলোর জন্য আর্জেন্টিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা। তারা শুধু একটি শক্তিশালী দল নয়, তারা একটি সুসংগঠিত, আত্মবিশ্বাসী এবং ট্রফি জেতায় অভ্যস্ত ফুটবল সাম্রাজ্য। আর যদি তারা 2026 সালের বিশ্বকাপও জিতে যায়, তাহলে আধুনিক ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে তাদের এই যুগকে নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম সেরা রাজত্ব হিসেবে মনে রাখা হবে। প্রিয় দর্শক, আর্জেন্টিনার বর্তমানে এই স্কোয়াড 2022 বিশ্বকাপের যে স্কোয়াড তাকেও অতিক্রম করে ফেলেছে। বর্তমান স্কোয়াডে যোগ হয়েছে আরও তরুণ যারা এবার বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত। আমাদের আজকের এই বিশদ আলোচনা থেকে আপনার কি মনে হচ্ছে? 2026 বিশ্বকাপে পুনরায় কি আর্জেন্টিনা নতুন করে বিশ্বকাপ জিততে চলেছে? কি মনে হয় স্ক্যালোনি তাদের কিভাবে গড়ে তুলেছে? 2026 বিশ্বকাপেও কি স্ক্যালোনির সেই নীরবতা আবারও নতুন বিশ্বকাপ জয়ের জন্য হাতছানি দিচ্ছে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।